আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লিফস টোফেলের 42 নম্বর পেজের কমপ্লিমেন্ট অংশটি নিয়ে আলোচনা করব। ক্লিফস টোফেলের এই কমপ্লিমেন্ট অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, কেননা এই বইটিতে অবজেক্ট এবং কমপ্লিমেন্টকে আলাদাভাবে আলোচনা করা হয়নি। এই বইটিতে মূলত কমপ্লিমেন্টকে অবজেক্ট হিসেবে দেখানো হয়েছে এবং এ কারণেই ক্লিফস টোফেলের কমপ্লিমেন্ট অংশটি নিয়ে সবথেকে বেশি বিভ্রান্তির সৃষ্টি হয়। সুতরাং কমপ্লিমেন্ট অংশটি আলোচনা করার পূর্বে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কী এবং এদের মধ্যে পার্থক্য কী সে বিষয়টি জেনে নেওয়া দরকার। ক্লিফস টোফেলের 39 নম্বর পেজে লক্ষ্য করো, এখানে 3 নম্বর অংশে দেওয়া রয়েছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। ক্লিফস টোফেল অনুযায়ী একটি নর্মাল সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে ভার্ব এবং ভার্বের পরে থাকবে কমপ্লিমেন্ট। এটি লক্ষণীয় বিষয় যেখানে দেওয়া রয়েছে ভার্বের পরে থাকবে কমপ্লিমেন্ট, কিন্তু আমরা জানি একটি নর্মাল সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব এবং ভার্বের পরে থাকে অবজেক্ট। যেখানে আমরা জানি একটি নর্মাল সেন্টেন্সের ভার্বের পরে থাকে অবজেক্ট, সেখানে ক্লিফস টোফেলে দেওয়া রয়েছে ভার্বের পরে থাকে কমপ্লিমেন্ট। এখানেই প্রশ্ন চলে আসে, তাহলে কি কমপ্লিমেন্ট এবং অবজেক্ট একই বিষয় কিনা? যেহেতু ক্লিফস টোফেলে কমপ্লিমেন্ট দেওয়া রয়েছে এবং আমরা জানি ভার্বের পরে থাকে অবজেক্ট, সুতরাং হয়তোবা কমপ্লিমেন্ট এবং অবজেক্ট একই বিষয়। এখানে বলে রাখা দরকার, কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এক বিষয় না, এটা সম্পূর্ণই দুটি আলাদা বিষয় এবং এদের মধ্যে পার্থক্যও বিরাজমান। প্রথমে কমপ্লিমেন্ট বিষয়টি কী সেটি দেখে নেওয়া যাক। আমি আবারও বলে রাখছি, ক্লিফস টোফেলের 42 নম্বর পেজে যে অংশটি কমপ্লিমেন্ট হিসাবে আলোচনা করা হয়েছে সেটি মূলত অবজেক্ট, অর্থাৎ আমরা যেটিকে অবজেক্ট হিসেবে চিনি, ক্লিফস টোফেলে সেটিকে কমপ্লিমেন্ট হিসেবে আলোচনা করা হয়েছে। বস্তুত কমপ্লিমেন্ট ভিন্ন একটি টপিকস। এখন কমপ্লিমেন্ট কী সেই জিনিসটি দেখে নেওয়া যাক। এখানে কমপ্লিমেন্ট সম্পর্কে বলা হয়েছে, আ কমপ্লিমেন্ট ইজ আ নাউন অর নাউন ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য সেন্স অফ আ সাবজেক্ট। অর্থাৎ একটি কমপ্লিমেন্ট হতে পারে একটি নাউন অথবা নাউন ফ্রেজ যা একটি সাবজেক্টকে সম্পূর্ণ করে। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিপূরক অংশ। কমপ্লিমেন্ট সর্বদাই সাবজেক্টের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো নাউন অথবা নাউন ফ্রেজ যা সাবজেক্টকে পূর্ণ করে, পরিপূর্ণ করে, সেটিই মূলত কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্টের একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। সেন্টেন্সটি লক্ষ্য করো, রয়েছে হানি টেস্টিস সুইট। এই বাক্যে আমরা জানি হানি একটি সাবজেক্ট, টেস্টিস একটি ভার্ব এবং সুইট যা ভার্বের পরে রয়েছে, এখানে দেওয়া রয়েছে সুইট একটি কমপ্লিমেন্ট। এখানে সুইটকে কেন আমরা কমপ্লিমেন্ট বলছি, কেন অবজেক্ট বলছি না, সেটি দেখে নেওয়া যাক। ভার্বের পরের অংশটিকে এভাবে সমান চিহ্ন দিয়ে নিতে হবে। অর্থাৎ ভার্বের পরে যা থাকবে সেই অংশটিকে সাবজেক্টের সাথে সমান চিহ্ন দিয়ে নেওয়ার পরে যদি ভার্বের পরের অংশটি সাবজেক্টের সাথে সাদৃশ্যপূর্ণ হয় বা সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে এই ভার্বের পরের অংশটি সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে। আমি আবারও বলছি, একটি সেন্টেন্সের ভার্বের পরের অংশকে সাবজেক্টের সঙ্গে এভাবে সমান চিহ্ন দিয়ে নিতে হবে এবং ভার্বের পরের অংশটি যদি সাবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেই ভার্বের পরের অংশটি ওই সেন্টেন্সের সাবজেক্টের কমপ্লিমেন্ট অংশ হবে। এখানে দেওয়া রয়েছে হানি ইজ ইকুয়াল টু সুইট। এখানে লক্ষ্য করো, হানির সাথে সুইট একটি সামঞ্জস্যপূর্ণ অংশ, অর্থাৎ হানি বেসিক্যালি সুইটই হয়। এটি একটি খুবই সাধারণ কথা এবং সাদৃশ্যপূর্ণ অংশ বটে। এজন্যই এই বাক্যের সুইট এই হানি সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। একইভাবে আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। এখানে আরেকটি এক্সাম্পল দেওয়া রয়েছে, রাজীব ইজ আ স্টুডেন্ট। এই বাক্যে রাজীব একটি সাবজেক্ট, ইজ ভার্ব এবং আ স্টুডেন্ট একটি কমপ্লিমেন্ট। আমি আগেই বলেছি, ভার্বের পরের অংশটিকে সাবজেক্টের সঙ্গে সমান চিহ্ন দেওয়ার পরে যদি ভার্বের পরের অংশটি সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেই ভার্বের পরের অংশটি ওই সেন্টেন্সের সাবজেক্টের কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট না। সেই ক্ষেত্রে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেটি হবে কমপ্লিমেন্ট, আর যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তবে হবে অবজেক্ট। এখানে লক্ষ্য করো, রাজীব ইজ ইকুয়াল টু আই স্টুডেন্ট এবং এটি একটি সামঞ্জস্যপূর্ণ কথা।
সুতরাং এখানে আই স্টুডেন্ট এই রাজীব সাবজেক্টের একটি কমপ্লিমেন্ট। এবার অবজেক্ট অংশটি দেখে নেওয়া যাক। অ্যান অবজেক্ট ইজ এ নাউন অর নাউন ফ্রেজ অর প্রোনাউন দ্যাট কমপ্লিটস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। অর্থাৎ একটি অবজেক্ট হতে পারে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, যা একটি ভার্বের কাজকে সম্পূর্ণ করে। অর্থাৎ অবজেক্টের সংজ্ঞাই কিন্তু পুরো চেঞ্জ। আমরা কমপ্লিমেন্টের সংজ্ঞায় দেখেছিলাম আ কমপ্লিমেন্ট ইজ এ নাউন অর নাউন ফ্রেজ দ্যাট কমপ্লিটস দ্য সেন্স অফ আ সাবজেক্ট। অর্থাৎ কমপ্লিমেন্ট মূলত সাবজেক্টকে সম্পূর্ণ করে বা সাবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করে। অন্যদিকে অবজেক্ট মূলত নাউন অথবা নাউন ফ্রেজ যা একটি ভার্বের কাজকে সম্পূর্ণ করে। অর্থাৎ অবজেক্টের সাথে ভার্ব জড়িত, অন্যদিকে কমপ্লিমেন্টের সাথে সাবজেক্ট জড়িত। এখানে অবজেক্টের একটি এক্সাম্পল দেওয়া রয়েছে, আশপিয়া বট অ্যান আমব্রেলা। এখানে আশপিয়া একটি সাবজেক্ট, বট একটি ভার্ব এবং অ্যান আমব্রেলা একটি অবজেক্ট। এখানে অ্যান আমব্রেলা একটি অবজেক্ট, এটি কোনো কমপ্লিমেন্ট না। কমপ্লিমেন্ট চেনার ক্ষেত্রে আমরা বলেছিলাম ভার্বের পরের অংশটিকে সাবজেক্টের সঙ্গে সমান চিহ্ন দেওয়ার ফলে যদি তা সামঞ্জস্যপূর্ণ হয় তবে সেটি কমপ্লিমেন্ট, আর যদি সামঞ্জস্যপূর্ণ না হয় তবে সেটি অবজেক্ট। এখানে আশফিয়াকে অ্যান আমব্রেলার সঙ্গে সমান চিহ্ন দেওয়ার ফলে তা কখনোই সামঞ্জস্যপূর্ণ হয় না, কারণ এখানে আশফিয়া এবং অ্যান আমব্রেলা এদের মধ্যে কোনো সাদৃশ্যতা নেই। এখানে আশফিয়া ইজ ইকুয়াল টু অ্যান আমব্রেলা কখনোই সম্ভব না। যদি এরকম অসাদৃশ্যপূর্ণ কোনো কিছু হয় তবে সেটি একটি অবজেক্ট, আর সাদৃশ্যপূর্ণ হলে তবে সেটি একটি কমপ্লিমেন্ট। আমি আবারও বলছি, এই বইয়ে যেখানে কমপ্লিমেন্ট অংশটি আলোচনা করা হয়েছে সেটি মূলত অবজেক্ট। এখানে এই বইটিতে আলাদাভাবে কমপ্লিমেন্ট অংশটি আলোচনা করা হয়নি। অর্থাৎ এইখানে যেটুকুই বলা হয়েছে সেটুকু মূলত অবজেক্ট সম্পর্কে বলা হয়েছে, এটুকু মূলত কমপ্লিমেন্ট সম্পর্কে না। কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে কমপ্লিমেন্ট এবং ভিতরে সব জায়গায় কমপ্লিমেন্টের কথাই বলা হয়েছে, কিন্তু ভিতরের অংশটুকু মূলত অবজেক্টের সাথে সাদৃশ্যপূর্ণ, কমপ্লিমেন্টের সাথে নয়। এখানে কেন এমনটি করা হয়েছে সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেটি অবশ্যই রাইটার ভালো জানেন। তো এই বিষয়টি আমি আর পড়ার মধ্যে আলোচনা করব না। তোমরা মাথায় রাখবে যে এখানে যেটুকু আলোচনা করা হয়েছে তা ইতিপূর্বে আলোচিত অবজেক্ট অংশের সাথে সাদৃশ্যপূর্ণ। শুরুতে রয়েছে আ কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব। অর্থাৎ একটি কমপ্লিমেন্ট ভার্বকে পূর্ণ করে। ইট ইজ সিমিলার টু দ্য সাবজেক্ট বিকজ ইট ইজ ইউজুয়ালি আ নাউন ও নাউন ফ্রেজ। হ্যাঁ, যেহেতু সাবজেক্ট নাউন অথবা নাউন ফ্রেজ হয়, আমরা জানি অবজেক্ট এবং কমপ্লিমেন্টও নাউন অথবা নাউন ফ্রেজই হয়। সুতরাং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের সাদৃশ্যতা রয়েছে। হাউএভার ইট ইজ জেনারেলি ফলোজ দ্য ভার্ব হোয়েন দ্য সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। সাধারণত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কমপ্লিমেন্ট ভার্বকে অনুসরণ করে থাকে। আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে কমপ্লিমেন্ট ভার্বকে অনুসরণ করে থাকে না, অবজেক্ট ভার্বকে অনুসরণ করে থাকে। যেহেতু এখানে কমপ্লিমেন্ট অবজেক্ট হিসেবে আলোচনা করা হয়েছে, সুতরাং আমরা ধরে নেব কমপ্লিমেন্টটি ভার্বের পরে বসে। এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার আ কমপ্লিমেন্ট। অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়াও সেন্টেন্স গঠন করা সম্ভব। আমরা ভার্বের ক্ষেত্রে দেখেছি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব না, তবে এখানে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কমপ্লিমেন্ট ছাড়াও বা অবজেক্ট ছাড়াও সেন্টেন্স গঠন করা সম্ভব। দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ আ প্রিপোজিশন। এখানে বলা হয়েছে কমপ্লিমেন্ট কখনোই প্রিপোজিশন দ্বারা শুরু হবে না। আমরা জানি কমপ্লিমেন্ট হয় মূলত নাউন অথবা নাউন ফ্রেজ, এবং সাবজেক্ট অংশটি আলোচনা করার ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম নাউন অথবা নাউন ফ্রেজ কখনোই প্রিপোজিশন দ্বারা শুরু হয় না। সো যেহেতু এটি একটি নাউন অথবা নাউন ফ্রেজ, তার মানে কমপ্লিমেন্টও কখনো প্রিপোজিশন দ্বারা শুরু হবে না। আ কমপ্লিমেন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়াট অর হুম। কী এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি মূলত কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। এখানে কমপ্লিমেন্টের কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। জন বট আ কেক ইয়েস্টারডে। এখানে সহজে চেনার উপায় হোয়াট ডিড জন বাই, অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যাবে সেটি মূলত কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। আবার আমরা এটাও জানি ভার্বের পরে মূলত কমপ্লিমেন্ট থাকে। সো এখানে বট একটি ভার্ব এবং আ কেক বটের পরে বসেছে, তার মানে আ কেকটাই হবে একটি কমপ্লিমেন্ট। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করো, জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার। এখানে প্রশ্ন করেছে হোয়াট দ্বারা, হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং। এখানে হোয়াট দ্বারা কোশ্চেন করার পরে আমরা যে অ্যান্সার পাবো সেটি মূলত কমপ্লিমেন্ট।
এবং ভার্বের পরেই মূলত কমপ্লিমেন্ট থাকে। জিল ওয়াজ ড্রাইভিং, এখানে ওয়াজ ড্রাইভিং একটি ভার্ব, তার মানে ভার্বের পরে আছে আ নিউ কার, এ নিউ কার একটি কমপ্লিমেন্ট। হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার, এখানে হোয়াট দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে, হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ড্রিঙ্ক, অ্যান্সার সাম ওয়াটার। আর আমরা জানি হোয়াট দ্বারা প্রশ্ন করলে যেটি উত্তর পাওয়া যাবে সেটি মূলত কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। শি স জন অ্যাট দ্য মুভিজ লাস্ট নাইট, এখানে ভার্বের পরেই কমপ্লিমেন্ট থাকে এবং আরেকটি ওয়ে রয়েছে, সেটি হচ্ছে হুম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করা। হুম দ্বারা প্রশ্ন করার ফলে আমরা যে অ্যান্সার পাবো সেটি মূলত কমপ্লিমেন্ট, অ্যান্সারটি হবে জন। এরপরে রয়েছে দে কল্ড ম্যারি ইয়েস্টারডে, এখানে কোয়েশ্চেন করা হয়েছে হুম দিয়ে, হুম ডিড দে কল ইয়েস্টারডে, অ্যান্সার হবে ম্যারি, অর্থাৎ ম্যারি একটি কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। সর্বশেষ সেন্টেন্স রয়েছে হি ওয়াজ স্মোকিং আ সিগারেট, এখানে হোয়াট ওয়াজ হি স্মোকিং, অ্যান্সারটি হচ্ছে আ সিগারেট। আরেকটি ওয়ে ছিল, সেটি হচ্ছে ভার্বের পরেই মূলত কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট থাকে। এখানে হি ওয়াজ স্মোকিং একটি ভার্ব এবং ভার্বের পরের অংশটুকুই হচ্ছে কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট। আর একবার এটি বলা প্রয়োজন, এখানে যে কমপ্লিমেন্ট অংশ আলোচনা করা হয়েছে সেটি মূলত অবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কমপ্লিমেন্টকে আলাদাভাবে আলোচনা করা হয়নি। সুতরাং এই বিষয়টি যাতে কনফিউশন ক্রিয়েট না করে সেজন্য এত বারবার করে বলা। তোমরা এই বিষয়টি মাথায় রাখবে, যখন এখানে কমপ্লিমেন্ট অংশটি পড়বে সেটি মনে মনে অবজেক্ট হিসেবে ধরে নিবে, এবং কমপ্লিমেন্ট কী এবং কীভাবে চেনা যায় সেটি আমি ইতিপূর্বেই আলোচনা করেছি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।